চিংড়ি কিমায় কচুর এই অসাধারণ রেসিপিটি একবার যদি খান তাহলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে। চলুন দেখি কিভাবে রান্না করে নিয়েছি। শোলা কচু টুকরো করে নিয়ে সিদ্ধ করে নিয়েছি, তারপর হলুদ আর লবণ মাখিয়ে এখন এগুলোকে তেলে দিয়ে ভেজে নিব। আর এটা ভাজার সময় আমি অন্য পাশে একটা মশলা বানিয়ে রাখবো, যে মশলাটা এই রান্নাতে পরবর্তীতে ব্যবহার করব। নিয়ে নিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর জিরা গুঁড়া। এই তিনটা গুঁড়া মশলাকে আমি একটু পানি দিয়ে গুলিয়ে রাখবো। এতে করে কিন্তু রান্নায় একটা বাটা মশলার ফ্লেভার পাওয়া যায়, রান্নাটাও খুব সুন্দর হয়। তো কচুগুলোও কিন্তু সুন্দর মতো ভেজে নিচ্ছি। দুই পাশ যখন একটু একটু লাল লাল হয়ে আসবে, এই রকম পর্যায়ে কচুগুলোকে তুলে নিব। আর এরপর ওই তেলেই দিয়ে দিব অল্প করে পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে দিব কিছু কাঁচামরিচের ফালি। এগুলো দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে একটু ভেজে নিব। দিয়ে দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা, এগুলো 1 চা চামচ করে। এগুলো দিয়ে সুন্দর মতো একটু কষিয়ে নিব। কাঁচা মশলার গন্ধটা চলে গেলে এখানে এখন দিয়ে দিব সেই গুলিয়ে রাখা মশলাগুলো। এগুলো দিয়ে সুন্দর মতো মশলাটাকে কষিয়ে নিব। আর এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে এখানে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দিব সেই প্রধান উপকরণ চিংড়ি মাছের কিমা। চিংড়ি মাছের মাথা খোসা ফেলে দিয়ে শুধু বডির অংশটাকে ছুরি দিয়ে কুচি করে কিমা করে নিয়েছি। ব্যাস, এটাকে এখন কষিয়ে নিব। কষিয়ে নিয়ে যখন একদম কষানো তেল উপরে উঠে আসবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিব ভেজে রাখা এই শোলা কচুর টুকরোগুলো। শোলা কচুরগুলোকে তো আগে সিদ্ধ করে ভেজে নিয়েছি, তো এই পর্যায়ে দিয়ে দিলাম। আর এখন শুধু এই মশলার সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দেওয়া যাবে না, এটা একটা ভুনা ভুনা টাইপের আইটেম হবে। আর এই তো সব কিছুই যেহেতু সিদ্ধ আর রান্না করা, এই জন্যই এখানে শুধু একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। আর এরপর দিয়ে দেবো একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য। এটা দিয়েও সুন্দর মতো একটু নেড়ে চেড়ে নিব। আর এরপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লো হিটে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করব। আর এতে করেই কিন্তু সব কিছু একদম কচুর মধ্যে ঢুকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। কচু রান্না হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গেছে। কচুগুলো এমনিতেও কিন্তু খুব সুন্দর ছিল। আর শেষ পর্যায়ে দিয়ে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা অবশ্যই দিবেন, তা না হলে কিন্তু এই রান্নার আসল টেস্ট পাবেন না। গরম মশলাটা দিয়ে সুন্দর মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আর আমার চিংড়ি কিমায় কচুর এই রান্নাটাও হয়ে গেল। দারুণ একটা মজার খাবার এটা। গরম গরম ভাতের সঙ্গে এটা খুবই ভালো লাগে। আর শোলা কচুর এই আইটেমটা কিন্তু খুবই মজার একটা আইটেম। একবার এভাবে বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।